জাতির উদ্দেশ্যে দেয়া সর্বশেষ ভাষণে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক হামলার কথা বলে ভারতকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উত্থাপন করেন, যার জবাবে ভারতকে নিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার। তিনি বেশ স্পষ্ট করেই বলেছেন যে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা থাকবে কিনা তা নির্ভর করছে কাশ্মীর সংকটের ন্যায়সঙ্গত সমাধানের উপর। তার এই স্পষ্টতই কঠোর বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও কূটনৈতিক উত্তেজনা এখনো তুঙ্গে। সীমান্তে সেনা মোতায়েন, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান এবং দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দুই দেশের বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে কোনো সময় আবারও পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যকে উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করে বলছে, পাকিস্তান যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে। এরই প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সম্প্রতি ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ ও কাশ্মীর সংকট নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেছেন, পাকিস্তান কখনোই ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেনি। ভারতের মতো দেশকে প্রতিহত করতে আমাদের প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট। আমরা আত্মরক্ষার জন্যই সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছি, আগ্রাসনের জন্য নয়। ইসাক দার ভারতের সামরিক পদক্ষেপকে কৃত্রিম আধিপত্য দেখানোর চেষ্টা বলে মন্তব্য করেন। তিনি কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়, হাজার হাজার মানুষের আটক এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তান দাবি করছে ভারত কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক আইন অমান্য করছে। তিনি বলেন, কাশ্মীর সংকট দক্ষিণ এশিয়ার অস্থিরতার মূল কারণ। কাশ্মীরিদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাদেরই থাকা উচিত। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সিন্ধু নদীর পানি এখনও স্থগিত রাখার জন্য ভারতের সমালোচনা করেন। তিনি বলেন, ভারত সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পানি সংকট কেবল মানবিক বিপর্যয়ই বাড়াবে। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে কোনো সরাসরি কূটনৈতিক যোগাযোগ হয়নি, বরং যুক্তরাষ্ট্র, চীন, সৌদি ও জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আন্তর্জাতিক মহল দুই দেশের মধ্যে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষও কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং ভারতের সঙ্গে সম্মানজনক সংলাপের দাবি তুলছে। তবে পাকিস্তান সরকারের বক্তব্যে বারবার উঠে এসেছে, শান্তি চাই, কিন্তু সম্মানের বিনিময়ে। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে সংযম, সংলাপ ও ন্যায় বিচারের উপর।